হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সানভি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করে নিয়েছি। তো আজ যাচ্ছি একটু ছোটো ননদদের বাড়ি, তো তার জন্য একটু গুছিয়ে নিয়েছি। দেখো একটু সাজুগুজু করে নিয়েছি। তোমরা কমেন্টে বলো যে আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা ও গেছে ওর মাকে বলতে, আজকে একটু নেমন্তন্ন বাড়িতে অনুষ্ঠান ছিল, তো ওনারা গেছে সেই অনুষ্ঠানে। তো ওই কাছেই আমাদের জ্যাঠামশাইদের বাড়িতে, তো ওইখানে ওর মাকে বলতে গেছে যে আমরা বেরোচ্ছি এখন, তা ও আসছে। তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা কথা বলতে বলতে দেখো তোমাদের দাদাভাই আমার শ্বশুর আর শাশুড়িকে বলে চলে আসলো বাড়িতে। তো এবার আমি আরও বেরিয়ে যাব ছোট দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা বাড়িতে টাটা দিয়ে চলে গেলাম ছোট দিদির বাড়ি যাব বলে। তো আগে ছোট দিদির বাড়ি যাব না, ও যেখানে পার্লারে কাজ করে তো ওইখানে আগে যাব, তারপরে ছোট দিদির বাড়ি যাব। ও ওখান থেকে বাড়ি যাবে, তো আমরা একসঙ্গেই যাব। তো দেখতে পাচ্ছ আমরা হেলেঞ্চাতে চলে এসেছি, মানে বাজারে চলে এসেছি। আর এসে একটা আইসক্রিম খেয়ে নিলাম। এই গরমে আইসক্রিম বলতে গেলে তো মানে আমি বাজারে যাই আর না যাই, ও যদি যায় তাও বলে তুমি আইসক্রিম নিয়ে আসবে, আমি যদি যাই তো খাবোই। আর এই গরমে আইসক্রিম মানে তো আর কিছু লাগবে না। তো তারপর দেখো ছোট দিদির বাড়ি যাবো আর মিষ্টি নেবো না, তা তো আর হয় না। তো মিষ্টি নিয়ে নিলাম। তো ওই দোকানের মিষ্টি বিখ্যাত, মানে খুব টেস্টি হয়, নামকরা দোকান। তো দেখো তারপর চলে এসেছি ওর পার্লারের দোকানে। এসে ছোটো নদের মেয়েকে একটু সারপ্রাইজ দিয়ে দিলাম। ও আমাদেরকে দেখে এতটা খুশি, ও ভাবতে পারিনি আমরা যাব। তারপর বলছে মামি তোমরা এখানে? তো আমরা বলছি তোদের বাড়িতে আজকে ঘুরতে যাব। তো ও তো ভীষণ খুশি। তো তারপর আমরাও পার্লার থেকে বেরিয়ে গেছিলাম, ওদের বাড়ির কাছাকাছিই ছিলাম। ওই স্কুটি রেখে পার্লারে যাই, তো সেখানেই ওই স্কুটি নিতে গেছে। আর তারপর দেখো আমরা সবাই যাচ্ছি ওদের বাড়ির দিকে, বলতে বলতে ওদের বাড়িতে চলেও এসেছি। তো দেখো ওর ছোটো ননদের বড় মেয়েকে খুঁজছে, তা পাচ্ছে না। তো তারপর দেখে ওর জ্যাঠাদের বাড়ি বসে আছে। তো তারপর আসলো, ও দরজাটা খুলে দিল। তারপর ওদের বাড়ির দিকে ঢুকলাম। তো তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। আমরা একটুখানি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে তারপর এটা বিকালবেলার ভিডিও। তো দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো ওরা এটা হলো আমার ছোটো ননদের বড় মেয়ে। তো দেখো ও ভিডিও বানায়, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো দেখো তোমাদের দাদাভাই এখন যাবে একটু বাজারে, ছর্দি যাবে আর তোমাদের দাদাভাই একটু বাজার করতে যাবে। তো আর তোমরা জানোই যে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছোটো ননদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, ও বাইরে কাজ করে। তো এসছে যতক্ষণ, তাহলে একটু মাসকার বাড়ি বাজার করে দিতে যাবে। তো দেখো ওরা বাজারে যাবে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই একটুখানি মুখ হাত পা ধুয়ে নিল, তো বাজারের দিকে যাবে। তো তারপর মানে আমার ছোটো ননদের মেয়ে ছোটোটা, মানে ওর মামাকে দেখলে আসলেই, যখনই আমরা আসি তখন ওই ফুটবল খেলবেই, ওর মামাকে ও ভীষণ ভালোবাসে, ভীষণ। তো তারপর দেখো আমার ছোটো ননদ আর হলো তোমাদের দাদাভাই চলে গেল বাজারে। তারপর কোনো আর ক্লিপ নেওয়া হয়নি। তো এটা তার পরের দিনকার ভিডিও। তার রাত্রিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। তো এটা তার পরের দিনকার ভিডিও। আমরা সকালে বাড়ি চলে যাব। তো বাড়িতে অনেক কাজ আছে, আমরা যেখানেই যাই না কেন সকালের মধ্যে আমাদের বাড়ি ফিরতেই হবে, বাড়িতে কাজ থাকে। তো তারপর দেখো ও একটু ডিম টোস্ট করে দিল। তো আমরা বসে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করে তো তারপর বেরিয়ে যাব। তো আমাদের সঙ্গে যা হলো তো তোমরা দেখতেই পারবে। তো দেখো, তা আমি আবার বলছি আমার ছোটো ননদের মেয়ে পাশে বসেছিল, আমি বলছি নে খা। তো ও বলছে না, যে আমি আর এখন খাবো না। তো তারপর দেখো আমি তো বলেছি যে ও পার্লারের কাজ করে, তো আমাকে বলছে যে তোর মানে আমার আইব্রোটা করে দেওয়ার জন্য। তো আমি ওকে বলছিলাম, ও আইব্রোটা করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে না আইব্রোটা। তো দেখো আমি আইব্রোটা ওর কাছ থেকে করে নিলাম। তো এবার আমরা বাড়ির দিকে যাব, একটু গুছিয়ে নেব। জামার তো আগে পরেই নিয়েছি। তো তারপর দেখো আমি চুলটা বেঁধে নেব।
এখন বাজে প্রায় 7টা বাজেনি, পৌনে 7টার মতো বাজে। তো এখনই আমাদের বেরিয়ে যেতে হবে। সকাল সকাল না গেলে রোদ্দুর উঠে গেলে আর আর ভালো লাগে না, খুব শরীর খারাপ লাগে। তো তারপর দেখো আমার চুলও বাঁধা হয়ে গেল, তো আমি গুছিয়ে নিয়েছি। তো তারপর দেখো ছোটো ননদের মেয়ে আমাদেরকে দেখে ফেলেছে, তো ভাবলাম যে ও ওঠার আগে আমরা বেরিয়ে যাব, কিন্তু আর হলো না। তো দেখো আমাদের দেখে ও এত কান্না করছে যে আমরা না পেরে ওকে আবার নিতেই হলো। তো দেখো ওর মামা বলছে যে থাক, হলো আমরা ঘুরে আবার আসছি, আমরা এক জায়গায় যাচ্ছি। তো ও এত বুদ্ধি যে বলছে না আমি জানি, আমারে ফাঁকি মেরে তোমরা চলে যাচ্ছ। তো তারপর দেখো তোমাদের দাদাভাই ওকে মানাচ্ছে, তো তাও মানছে না। তো তারপর দেখো তারপর বলছে না থাক, তোরা রাগ করতে হবে না, চল আমাদের সঙ্গে চল। তো ও আমাদের সঙ্গে গেছিলো। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই ওকে নিয়ে একটু আদর করে দিচ্ছে, ভাবছে হয়তো যাবে না। তো ওইটুখানি হলে কি হবে, ওর ভীষণ রাগ, ও যেটা বলবে সেটা না করলে ওর মাকে মেরেই ও শেষ করে দেয়। তো তারপর দেখো না পেরে ওকে নিতেই হলো। ও জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে ওর মামা, তো আমি তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো তারপর দেখো ও গুছিয়ে নিচ্ছে, ও যাবে, ওর মাও জামা প্যান্ট ওকে গুছিয়ে দিল। তো বলছে যে যা, 2 দিন পরে ওকে আবার দিয়ে যাস। তা আমরা বললাম ঠিক আছে। তো তারপরে দেখো তো সকাল সকাল যাচ্ছে, ওকে কিছু খাইয়ে না নিয়ে গেলে তো আর হয় না, আমাদের যেতে গেলে না হলেও আধ ঘন্টা 40 মিনিট এরকম রাস্তা। তো ওকে সকালবেলা একটু হরলিক্স খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পরে এই যে আমরা বেরিয়ে যাব। ও বলছে যে আমি সামনে বসবো, তা বলছে না, যে ওর ঠান্ডা লেগেছে, ওর জন্য আর সামনে বসালাম না, ওর পেছনেই বসিয়ে নিয়েছি। তো তারপর দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি। ও প্রায় আমাদের বাড়িতে 1 সপ্তাহ ছিল। তো ও গেছে, ওর মার কথাও একবারও বলেনি। ফোন করলে বলে কি যে এতবার ফোন করো কিসের জন্য। তো দেখো ওকে জোর করে ওর মা আবার ভুলিয়ে ভালিয়ে ওকে আবার নিয়ে যেতে হয়েছে। তো ও গিয়ে তো ভীষণ কান্না করছিল যে আমি আবার মামার বাড়িতে যাব। তো তারপর দেখো আমরা যেতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।